আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের অ্যাডভান্স অ্যারাবিক আপার প্রাইমারি 5 to 8 এর প্রশ্নপত্র বি সিরিজের সম্ভাব্য একটা উত্তর আমি করব। যারা অ্যাডভান্স অ্যারাবিকের ছাত্রছাত্রী আছো অবশ্যই মিলিয়ে নেবে। যদিও আমি পেয়েছি সেদিনই, কিন্তু একটু সময় নিয়েছি মানে উত্তরগুলো করার জন্য। তো আমাকে পাঠিয়েছিল এমডি আবুজাদ আলম, পরিচিত আমার। যাই হোক, শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজ যেটা আমরা আলোচনা করব, তাহলে বি সিরিজের প্রথম প্রশ্ন অ্যাডভান্স আরবিক একের দাগের দিস কমেন্ট ওয়াজ মেড বাই। আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি, ঠিক আছে, যেহেতু আমি একটু সময় নিয়ে উত্তরগুলো মিলিয়েছিলাম, তাই শুধু টিক মারার চেষ্টা করছি তাড়াতাড়ি। একের দাগের প্রশ্নের উত্তর, এটা সম্ভাব্য উত্তর হয়ে যাচ্ছে ডি, আবু দাউদ দার, ঠিক আছে, আবু দারদা, এটা একটা ঠিক আছে। অর্থাৎ তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম একের দাগের ডি। নেক্সট দুইয়ের দাগের আমরা যাব। এই ইট ইজ অন বিলিফ অফ, তো এটা কে বিশ্বাস করতো। যাই হোক, এটা কার মেয়ে, দুইয়ের দাগের এ উত্তর হয়ে গেল। তিনের দাগের প্রশ্ন, যে এটা কি বলা হয়েছে, যে দ্য ডিউরেশন অফ দ্য ফাতরাতুল ওয়াহি আফটার রিভিলিং ইন দ্য ফার্স্ট ভার্স অফ দ্য কোরআন ওয়াজ। তো এখানে হয়ে যাবে সালাসাতু সানাওয়াতিন, সালাসা সানাওয়াতিন, বি, ঠিক আছে। তিনের দাগের বি, ঠিক আছে। নেক্সট চারের দাগের প্রশ্ন আমরা পাবো, যে ইন দিস হাদিস দ্য স্পিকার অফ, তো এটা সহজ কোশ্চেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক আছে। তো দুইয়ের বি উত্তর হয়ে যাচ্ছে, সরি চারের বি হলো। তারপর আমরা যাব পাঁচের দাগের। পাঁচের দাগের খুব ইজি প্রশ্ন, বলা হয়েছে যে ইন হুইচ ইয়ার প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইগ্রেটেড ফ্রম মক্কা টু মদিনা। সকলেরই জানা, মক্কা থেকে মদিনায় যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেন, সেটা হলো 622 খ্রিস্টাব্দ। পাঁচের দাগের বি। ছয় দাগের দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস অফ হাদিস, এই হাদিসের উপযুক্ত কী বলে উপযুক্ত শব্দ কোনটা হবে। তো এটা সঠিক উত্তর হয়েছে, ছয় দাগের এ উত্তর হয়ে যাচ্ছে। তারপর সাতের দাগের প্রশ্ন, যেটা বলা হয়েছে দিস হাদিস ইজ টেকেন ফ্রম, এই হাদিসটা কোথা থেকে নেওয়া হয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হাদিসটা, ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মুজরি দম। তো সাথে এটা কিতাবুল ঈমান থেকে এসেছে, সি, সাথে সি। তারপরে আটের দাগের এই প্রশ্নটা বলা হয়েছে মিনিং অফ দ্য ওয়ার্ডন বায়াতান অ্যাজ ডেসক্রাইবড ইন দ্য আয়াত ইজ। তো আটের প্রশ্নের উত্তর আউট অফ দ্য রুম, বাইতান থেকে বায়াতান, ঠিক আছে, হ্যাঁ, আউট অফ দ্য রুম, অর্থাৎ আটের সম্ভবত অ্যাট নাইট, বায়াতান বা সোনা ভাজা, হ্যাঁ, এটা সি হবে, ঠিক আছে, আটের সি, অ্যাট নাইট, ইন দ্য রুম ইন দ্য মর্নিং, ঠিক আছে, তো অ্যাট নাইট। তারপর নয়ের দাগের ইন হোয়াট সেন্স ইজ সূরা আল আরাফ কল্ড আল আরাফ। আল আরাফ, এটার যেটা বলা হয়েছে সেটা উত্তর নয়ের এ হয়ে যাচ্ছে। তারপরে দশের দাগের হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ভার্স, অর্থাৎ দশের এই লাইনের মানেটা কী হবে। এটা মানে হবে দ্য আলফা ইজ জলালান, বি হয়ে যাচ্ছে, দশের বি, ঠিক আছে, দশের বি হলো। তারপর আমরা যাব 11। হোয়েন ডিড দ্য প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ট্রাভেল টু দ্য সিটি অফ তাইফ। 11 দাগের 7, 8, 9, 10, 10 হিজরি, ঠিক আছে, এটা সঠিক উত্তর। 10, 11 ডি হচ্ছে 10 নববী। 12 হোয়াট ইজ দ্য ফেমাস বুক অফ বিলিফ আল আকাইদ, আকাইদের উপরে যে বইটা, তাহবিয়া, ঠিক উত্তর হয়েছে, 12 বি উত্তর। তারপর 13 দাগের হু ওয়াজ দ্য ফার্স্ট হার্টেস্ট পার্সন ইন হুজ হাউস দ্য প্রফেট এন্টার্ড আফটার অ্যারাইভিং মদিনা অ্যান্ড স্টেড। 13 দাগের আবু আলী আইয়ুব আনসারি, ঠিক আছে, উত্তর এটা। 13 এ এই যে কোশ্চেনগুলো, এই প্রশ্নটা কিন্তু ভারতীয় ধর্মীয় গুরু, যেটা সেনাবিভাগ, ভারতীয় সেনাবিভাগের ধর্মীয় গুরু অর্থাৎ পণ্ডিত মৌলবীতে কোশ্চেনটা এসেছিল। হোয়াট ইজ দ্য ফার্স্ট মস্ক বিল্ট ইন মদিনা, বাহ, এই প্রশ্নটাও কিন্তু ওই ভারতীয় সেনাবিভাগ যে ধর্মীয় গুরু শিক্ষা হয়, ধর্মীয় শিক্ষক যেটা নেয়, রিলিজিয়াস টিচার্স, এখানে কিন্তু প্রশ্নটা এসেছিল। মসজিদে কুবা, সঠিক উত্তর হয়েছে। তাহলে 14 বি উত্তর হলো 15 দাগের লেক্সিক্যাল মিনিং অফ রমদান,
রমজান আল ইমসাক হবে। 15 বি উত্তর হয়ে যাচ্ছে ইমসাক, ঠিক আছে, আল ইমসাক। তারপর 16 অলিকুল্লি উম্মা তুন। তো এখানে দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ইন দ্য অ্যাবভ ব্ল্যাঙ্ক স্পেস ইজ। তো এখানে ফাঁকা জায়গায় কী হবে? ফাঁকা জায়গায় হবে 16 সি, অর্থাৎ 16 দাগের সি। এবার 17 দাগের প্রশ্ন হচ্ছে হাউ মেনি হরফ অফ হরফুল জার। আচ্ছা, হরফুল জার কাম আদাদুল হরফুল জার, হরফুল জার কতগুলো? তো এখানে 15, 16, 14, তাহলে এখানে মিলছে না। হ্যাঁ, 17 হবে, তাহলে এটার উত্তর হয়ে যাচ্ছে ডি, ঠিক আছে। 17 দাগের উত্তর হলো ডি। 18 দাগের যেটা প্রশ্ন আমরা পাচ্ছি সেখানে এর উত্তর হয়ে যাচ্ছে 18 দাগের ডি। ডি উত্তর হচ্ছে, ঠিক আছে। তারপর 19 দাগের হু ইজ সিরাজুল গুরবাই ও তাজুল উদবাই। তো মাকামা, তো এটা 19-এর উত্তর হবে আবু জায়দা সুরুজি, ঠিকই হয়েছে তার, অর্থাৎ 19-এর বি হলো। তারপর আমরা চলে যাব 20 দাগের। 20 দাগের প্রশ্ন যে কিতাবুল বুখলা কার লেখা? সি জাহিজের। 20 সি হলো। 21-এর আল হাদিস মানতাহ ইলা সাহাবি ফাহুয়া। 21 দাগের প্রশ্ন এর উত্তর ঠিকই হয়েছে, মৌকুফ, বি, 21-এর বি। তারপরে 22 হু রোড দ্য বুক অফ হজ্জাতুল্লাহ আল বালাগা, হজ্জাতুল্লাহ আল বালিগা, এটা শাউলিউল্লাহরই লেখা, 22-এর বি হলো। তারপর 23 দাগের হচ্ছে ওয়াহকুল ইবাদা আলাল্লাহি আই আবুদুহু, ইয়া কী হবে এটা? অর্থাৎ 23 দাগের উত্তর হয়ে যাবে আপনার সি উত্তর হয়ে যাবে, ঠিক আছে, ঠিক আছে। তারপর 24-এর কলা রসুল সাল্লাম হেয়ার দ্য ইন্টেন্ডেড অবজেক্ট। আচ্ছা, এটার অবজেক্টটা কী হবে তাহলে? 24-এর পেয়ে যাবো আমরা আল লিসান, ঠিক আছে, ঠিক উত্তর হয়েছে 24-এর সি। 24-এর এ, 24-এর এ হলো। তারপর আমরা 25-এর যাব, যে প্রশ্নটা আছে কম্পিল দ্য হাদিস উইথ কারেক্ট অল্টারনেটিভ ফ্রম দ্য ফলোয়িং। 25-এর উত্তর এ হয়ে যাচ্ছে খমসিনা আলফাসানা, ঠিক আছে। 25-এর এ। 26-এর দাগের প্রশ্ন হ্যাঁ দ্য হোলি প্রফেট সেড দিস অ্যাবাউট। ঠিক আছে, উর্দু, অর্থাৎ 26-এর এই উত্তর হয়ে যাচ্ছে। 27-এর দ্য রাইটার অফ দ্য পোয়েট্রি ইলাস উস্তাদ মোহাম্মদ আব্দুহু ইজ, এটা সঠিক উত্তর হয়েছে 27-এর এ, হাফিজ ইব্রাহিম এর লেখা। তারপরে 28-এর প্রশ্ন কয়লা ইন্নাকা মিনাল মুনজারিনা সাইতান ইজ গিভেন রিল্যাক্সেশন। তো এখানে 28-এর উত্তর হয়ে যাচ্ছে ইলা নাফাকাল উলা, অর্থাৎ 28-এর এ। 29-এর দাগে দ্য প্রোজ রাইটার্স আল জাহিজ ওয়াজ বর্ন ইন দ্য সিটি। জাহিজের এখানে জন্ম ঠিকই আছে, এটা বাসারা হয়ে যাচ্ছে। কুফা, বাগদাদ, আওয়াজে হচ্ছে আবু নামাস। তা ঠিকই আছে তাহলে। 29-এর সি। 30-এর প্রশ্ন আমরা পেয়ে যাচ্ছি এখানে যে ওয়া লিবাস তাকওয়া মিনস হিয়ার। তো নোবেল ওয়ার্ক অ্যান্ড গুড কন্ডাক্ট, ঠিকই আছে, 30-এর সি। তারপরে 31-এর শাহ অলিউল্লাহ রহমতুল্লাহ আলাহি ওয়াজ ডাইড। এখানে 1176, সঠিক উত্তর হয়েছে 31-এর বি। নেক্সট প্রশ্ন 32-এর দাগের ওয়ানদুরুনি ইলা ইয়াউমিল ইয়াবআসুন ইয়াউমে, তো দ্য স্টেটমেন্ট ইজ মেড বাই। 32-এর প্রশ্ন এখানে উত্তর হয়ে যাবে শয়তান, ইবলিস, অর্থাৎ ডি। তারপরে 33-এর খুজু জিনা তাকুম ইন দ্য কুল্লি মসজিদিন। তো হোয়াট ইজ দ্য মিন বাই দ্য ওয়ার্ড ইন দ্য কুল্লি মসজিদিন? তো এক্সপ্লেন দ্য তাফসির আল জালালাইন। 33-এর ইন দ্য সালাবা ওয়াজ তফ, ঠিক আছে, এটা 33-এর সি উত্তর হচ্ছে। 34-এর উলাইকা ইউনালুহুম নাসিবুহুম মিনাল কিতাবি। 34-এর আমরা পেয়ে যাব যে 34-এর এটা উত্তরটা কোরআন কিতাবুল মাসাউকাত লাহুল মাহফুজ। আচ্ছা, এই তো এখানে 34-এর এ হয়ে যাচ্ছে উত্তর। নেক্সট 35-এর দ্য রিপিটেড স্টোরি ইন দ্য হোলি কোরআন ইজ, কি এটা? না কিসা ওয়ালাদা তো মুসা, ঠিক আছে, এটা 35-এর এ। 36-এর প্রশ্ন দ্য অ্যাবভ নোটেড স্টেটমেন্ট ইজ কল্ড। আচ্ছা, এখানে 36-এর মিসাল জামি নাহু সাহিত্য নাহু হবে 36-এর সি। না, এটা দেখি দ্য অ্যাবভ নোটেড স্টেটমেন্ট ইজ কল্ড ইনাল, না, এটা 36-এর হয়ে যাচ্ছে
সম্ভবত ডি, ঠিক আছে, 36-এর ডি হয়ে যাচ্ছে। তারপর 37-এর দিস ক্যাটাগরি অফ হাদিস ইজ কল্ড, 37-এর এটা হয়ে যাবে বি, 37-এর বি হলো। এরপর 38-এর জায়গায় যেটা বলা হয়েছে অন টাইপ অফ হাদিস ইজ র্যাঙ্কিং বিটুইন, 38-এর আমরা পেয়ে যাবো এটার উত্তর সহি ওয়াজ জয়ীফ, ঠিক আছে, সি, 38-এর সি। 39 ইজ ওয়ান অফ দ্য বুক অন আসমাউল রিজাল রিটেন বাই ইমাম মুসলিম হওয়াটা স্বাভাবিক, ইমাম বুখারি কেন, যাই হোক এটা 39-এর সি হবে। হ্যাঁ, তারপর 40-এর দাগের প্রশ্ন, ইন হুইচ ওয়ার্ড ডিড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে দিস, আল্লাহুম্মা গফির লি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, উহুদ যুদ্ধের সময় এটা বলা হয়েছিল, বদর হবে না। বি হবে উত্তর, 40-এর বি, ঠিক আছে। তারপর 41-এর জুমলা ইসমিয়া কোনটা, এই নিচেগুলো থেকে বলতে হবে। তো যাহা বা এটা ফেল হয়ে যাচ্ছে, আকাল তো ফেল হয়ে গেল, যারা বা ফেল হয়ে গেল, তার মানে এটা ঠিকই সঠিক কথা হয়েছে, এটা 41-এর বি। তারপর 42 হুইচ অন ইজ দ্য কারেক্ট অল্টারনেটিভ অ্যাকর্ডিং অফ দ্য রুলস অফ অ্যারাবিক গ্রামার, অ্যারাবিক গ্রামারে সঠিক রুলস হচ্ছে সালাসা আকলামিন, হলো না, সালাসা আকলামিন, সালাসু আকলামিন, সালাসা, ঠিক হয়েছে, 42-এর বি। তারপর 43-এর দাগের fill in the blank with the appropriate word of the following, 43-এর ঠিক আছে এটা, 43-এর বি। 44 আল আদাবুল কাবির ইজ রিটেন বাই ইবনুল মুকাফা, 40-এর বি, সরি 40-এর সি, 40-এর দিকে এটা সি হলো। তারপর 45 ইন দিস ভার্স আল আর্দ রিফার্স টু, আল আর্দ এটা 45-এর আমরা উত্তর নিয়ে নেব, ঠিক আছে, এটা সি, আর্দ মক্কা আমাদের করে যা অন্তম কালিল, হ্যাঁ ঠিক আছে। 46, এরপর আমরা 46-এর দাগের প্রশ্নে যাবো, আমাল ইন্নাম গনম মিন শাইয়্যি ফাইনাল্লাহ fill in the blanks with the correct alternative from the following। তো 46-এর দাগের যেটা উত্তর আমরা পাবো সেটা হলো খমসুহু, ঠিক আছে, 5। 47 দ্য ওয়ার্ড কয়লুনা ইজ ডেরিভেড ফ্রম, এটা কীরকম, 47-এর এটা কিলুলাতুন ডেরিভাড, হ্যাঁ, অর্থাৎ ফাইজা বাইনান করে, ঠিক আছে এটা, তাহলে এটা আমরা উত্তর নিয়ে নেব বি। হ্যাঁ, তাহলে 47-এর বি উত্তর হলো। 48-এর দাগের হোয়াট ইজ মিন্ট বাই দ্য ওয়ার্ড ফিহা, এটার উত্তর হয়ে যাচ্ছে 48-এর সি, ঠিক আছে, ফিলজান্না। তারপরে 49 জাআনি জাইদুন ওয়া হুয়া রাকিবুন, ঠিক উত্তর হয়েছে 49-এর বি হাল। তারপরে 50-এরও কি উত্তর হবে, হাস্তু শাজারা ইয়াসকুতা আনলান কাই এজান, তো কাই এজান হবে নাসিবা জাজিমা, লাইতা ইয়াসকুতা সামরাহু কানা কুলুহা খিতা, 50-এর দাগের এখানে হয়ে যাচ্ছে এ উত্তর, ঠিক আছে, কাই। তারপরে 51 চুজ দ্য অ্যাডজেক্টিভ ফ্রেজ মুরাক্কাবে তৌসিফি, তার মানে মৌসুফ সিফাত মিলে যে বাক্য হবে। 51 বাবুহা মাফতুহুন সালাতুল্লাহ আলাইহি মুজাম্মাজুল হয়ে যাচ্ছে কিতাবুন মুজাম্মিলুন, অর্থাৎ 51 সি তো হয়ে গেল। হাদি 51 দাগের সি। 52 দাগের এবার আমরা পেয়ে যাচ্ছি যেটা গ্রামার আদহা অ্যান্ড মাদালা, এটা আফালে নাকি স্যার, ঠিক আছে, এটা বিলং টু হয়েছে 52। তারপরে 53 হলো হুইচ অফ দ্য ফলোইং ইজ নট রুকুন অফ নামাজ, 53 নামাজ নয়, টু রিটার্ন সালা, টু ক্যালকুলেট তসবি, টু রিড কেরা, টু সে তাকবীর, তাহলে ডি উত্তর হয়ে যাচ্ছে 53 ডি। 54 দাগের কলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন দিস হাদিস দ্য 4 অবজেক্ট আর, তাহলে 54 উত্তর আমরা নিয়ে নেব আল্লাহ 54 বি উত্তর নিয়ে নিচ্ছি, ঠিক আছে। 55 ইন দ্য অ্যাবভ মেনশনস হাদিস দ্য নোটেড ডোর ইজ কল্ড লা ইয়াদখুলু ইল্লা সাইমুন, তো এখানে বাবু প্রবেশ করবেন না রোজাদার ছাড়া,
তো 55 বি। এই প্রশ্নটাও এসেছিল ভারতীয় সেনা বিভাগে, যে রোজাদারদের জন্য কোন জান্নাত নির্দিষ্ট হয়ে আছে দরজা, তো জান্নাতুর রায়্যান বা বাবু রায়্যান, ঠিক আছে। তো 55 বি উত্তর। 56 দাগের মাকাসিদুল যেটা হাসনা আলমা সাকাউই রোট দিস বুক, দ্য সাবজেক্ট অফ দ্য বুক। আচ্ছা 56 দাগের এই বইটার সাবজেক্ট কি, তো হাদিস হবে। তাফসীর, হ্যাঁ 56 তারপরে 57 অ্যাকর্ডিং টু দ্য majority of scholars the ruling of al mursil 57 দাগের এটা হয়ে যাবে মাকবুল, ঠিক আছে, বি। তারপরে 57 হলো 58 দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস ইজ, এখানে উপযুক্ত কোনটা বসবে, তো আমরা এখানে নিয়ে নেব যে 58 খুব মুজগা 58 হয়ে যাচ্ছে। 59 কলা বিতু হেয়ার ইজ দ্য ইনস্ট্রাক্টেড বাই এ বিতু। তো এখানে 59-এর উত্তর হবে টু অনলি আদম হাওয়া অ্যান্ড হিজ সন্স অ্যান্ড ডটার অ্যান্ড বি উত্তর হবে এটা। অনলি ইবলিস, ঠিক আছে। তবে 60 আসাতিরুল আওয়ালিন মিনিং, 60 দাগের আসাতিরুল আওয়ামিন মিনিং হচ্ছে ফক টেল অফ পাস্ট, সি 60 সি। 61 who was given the key of Kaaba of the day Fatah Makkah by Muhammad সাল্লাল্লাহু তো এখানে 61 দাগের যেটা উত্তর আমরা নিব সেটা হলো উসমান বিন তালহা রাদিয়াল্লাহু আনহু, বি। তারপরে 62 দিস অপিনিয়ন ইজ অ্যাকর্ডিং টু, এটা ঠিকই আছে, মালিক। তারপরে 63 the first war in which the prophet participated in his life, the war is called হারবুল ফুজ্জার, 63 দাগের বি সঠিক উত্তর। এই প্রশ্নটা ভারতীয় সেনা বিভাগে এসেছিল। জানি রাজুলুন আলিমুন আবুহু, তো এটা মৌসুফ ইন দ্য গিভেন সেন্টেন্স। 64 দাগের রাজুলুনটা মৌসুফ, ঠিক আছে, এটা সঠিক উত্তর। 65 দ্য সেন্টেন্স ইজ দ্য এক্সাম্পল অফ হিন্দা আফুদুল্লাহ নিসাই। তো 65 দাগের প্রশ্ন এর উত্তর আমরা নিয়ে নিব তাবজিলুল কুল, সি 65 সি উত্তর। নেক্সট প্রশ্ন 66 দাগের আল্লাইমুল আদিহিয়া আরবা ইনদাল সাফি অ্যাকর্ডিং দ্য ইমাম শাফি দিস রুলিং ইন ইজ অন দ্য বেসিস অফ। তো 66 দাগের উত্তর হবে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামুত তাশরিক কুল্লুহা আইয়ামুন যাবে, 66-এর বি। 67 দাগের প্রশ্ন যেটা আমরা এটা পেয়েছি দিস ভিয়েন ইজ কল্ড, এটা সঠিক উত্তর হলো ডি। 68 দাগের হোয়াট ইজ মেন্ট বাই দ্য ওয়ার্ড, এখানে ভালো বোঝা যাচ্ছে না শব্দটা, তো যদিও আমি করে রেখেছি। 68-এর উত্তর আমরা নিয়ে নেব এটাই, অর্থাৎ ডি উত্তর হয়ে যাচ্ছে। 69 দ্য টাইপ অফ পট ইন হুইচ ওয়াইন ইজ বয়েলড কল্ড। তো 69-এর উত্তর সঠিক উত্তর হচ্ছে সি। তারপরে 70 দাগের প্রশ্নর উত্তর নিয়ে নেব আবদুল্লাহ বিন ওমর, ঠিক আছে। ওই বইটা সাহিফা সাদিকা যেটা লিখেছে, তা এই বুকটার টাইটেল আবদুল্লাহ বিন ওমর। 71 কিদুল বিল কিতাব কওলুন নবী ইন দিস হাদিস দ্য সাবজেক্ট অফ নলেজ মেনশনড হিয়ার ইজ 71 এ। 72 কওল জিবরাইল, জিবরাইলের যে কথাটা ইন ইন্টেন্ডেড টাইম হিয়ার ইন দিস রিমার্ক ইজ 72 এটার গর্ভ ফাখর, ফাজর। তো 72 এই উত্তর হয়ে যাচ্ছে। সালাতুন নাহার উজমাউ, দ্য ওয়ার্ড উজমাউ ইজ ইম্পাইলড ফর, 73 দাগের উত্তর এটা হবে বি। তারপর 74 দাগের হু ওয়াজ দ্য লিডার অফ কুরাইশ, আচ্ছা কুরাইশদের লিডার কে ছিল 74 দাগের, তো সুফিয়ান বিন হারব, সি সঠিক উত্তর হচ্ছে। 75 হু এস্টাবলিশ দ্য মসজিদ উসরা,
মসজিদে সোয়ারা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭৫ হলো বি। তারপর ৭৬ এটা বলা হয়েছে একটা শূন্যস্থান পূরণ করতে। এটা সঠিক উত্তর হচ্ছে ৭৬ দাগের সয়মুন, ঠিক আছে, বি। ৭৭ দাগের আবুল আত্তাহিয়া ডাইড। তো আবুল আত্তাহিয়ার মৃত্যু আমাদের জানা ২১১ হিজরি। ৭৮ হাউ মেনি হেভেনলি বুকস আর দেয়ার কাম আদাদুল কুতুব সামাওয়া। আচ্ছা, আসমানি কিতাব কতগুলি? আর বা ৪। ৭৮ বি উত্তর হলো। তারপরে আমরা যাব হাউ মেনি টাইপ অফ হজ আর দেয়ার, ৭৯ নম্বর প্রশ্ন। তো হজের কয়টা প্রকার? এটা খুব সহজ কোশ্চেন। ৭৯ এটা হলো ৩। হজ ফরাদ হজে তামাত্তু, এভাবে যে ভাগগুলো আছে তো এটা কিন্তু ৮০। এটাও ভারতীয় সেনা বিভাগে এইটার ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞাসা করা হয়েছিল, সেটা প্রশ্নতে এসেছিল। ৭৯ দাগের এ। ৮০ জায়গায় ৮০ দাগের হচ্ছে ইমাম বুখারী ডাইড ইন দ্য ইয়ার। ৮০ নম্বর প্রশ্নের উত্তর ইমাম বুখারীর মৃত্যু ২৫৬ হিজরি। ৮১ দ্য অথর অফ দ্য সেকেন্ড হাফ তাফসির আল জালালাইন জালালউদ্দিন আল মাহাল্লি। সঠিক উত্তর হয়েছে ৮১ এ। তারপর জালালউদ্দিন আল সুয়ুতি, জালালউদ্দিন আল মাহাল্লি। তো দ্য অথর অফ দ্য সেকেন্ড হাফ অফ তাফসিরে জালালাইন। আচ্ছা, ফার্স্ট হাফ তো জালালউদ্দিন সুয়ুতি শুরু করেছিল, তারপরে ও জালালউদ্দিন সুয়ুতি তো ইন্তেকালের পর তার ছাত্র জালালউদ্দিন মাহাল্লি এটা করেছে। তার মানে ৮১ দাগের এই উত্তর হচ্ছে। তারপর ৮২ দাগের উত্তর হয়ে যাচ্ছে ৮২ দাগের আমরা উত্তর নিব বাদাত, ঠিক আছে, ঠিক আছে এটা। তারপর ৮৩ নম্বর প্রশ্ন যেটা পেয়ে যাচ্ছি সেটা দিস ইজ সেড অ্যাবাউট টাইপ সুন্নত কল্ড। ৮৩ নাম্বার প্রশ্নের উত্তর এটা ভুল হয়ে গেছে, সি হবে। তারপরে ৮৪ নম্বর প্রশ্ন দিস ওপিনিয়ন ইজ মেড বাই। তো ওই যে ওটা কার দ্বারা তৈরি হয়েছে? ৮৪ নম্বর, এটার উত্তর হবে বি। ৮৫ নম্বর দিস ইজ ডিভিশনস অফ আল বায়ান কল্ড। ৮৫ আল বায়ান তফসির তাগির তাকবীর তদবিল, অর্থাৎ এটা ৮৫ সি হয়ে যাচ্ছে। তারপরে ৮৬ দাগের আমরা উত্তর নিয়ে নিব দ্য টার্ম অফ সায়েন্স অফ হাদিস ইজ কল্ড। ৮৬ এ। ৮৬ দাগের এ হলো। তারপর ৮৭ দাগের বর্ন ইন দ্য ইয়ার অফ সেপিও মুটিনি দিস ফেমাস মুসলিম পার্সোনালিটি ইজ শিবলি নোমানি। ৮৭ এ হবে। তারপরে ৮৮ হাউ মাচ আর দ্য এক্সপেন্সেস অফ জাকাত। জাকাতের ব্যয়ের কতগুলি আছে আর কি। মুসারিফ, অর্থাৎ ৮৮ দাগের সামানিয়া, অর্থাৎ উত্তর হবে বি। ৮। ৮৯ হাউ মেনি মেক্কান সুরা আর দেয়ার ইন দ্য হোলি কোরআন। মক্কা এবং মদিনী, এটা খুব একটা মক্কা থেকে মদিনা, তো মক্কা এটা ৮৬ ঠিকই হয়েছে। যদি ৯৩ থাকতো বা ৯৩ করতে হতো তো ৯২ তো নয়। যাই হোক, ৮৯ দাগের এখানে যেমন আমাদের স্যার ডক্টর মোহাম্মদ মেহেদী হাসানের বইয়ে ৮৬ আছে। তো এটা আর আমি আরও অন্য বই পড়েছিলাম, কারণ এই প্রশ্নটা ভারতীয় সেনা বিভাগে আসেই, মক্কা এবং মদিনা সূরা। তো ওখানে আবার ওদের অপশন ছিল ৯৩, তখন আমি উত্তরটা ৯৩ করেছিলাম। তো এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে, ৯৩ ২১ আর ৮৬ ২৪, ঠিক আছে। এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে এখন আপাতত এখানে ৮৬ হচ্ছে, কারণ এখানে ৯২ আছে। যদি ৯৩ থাকতো তাহলে আমাদেরকে ৯৩ করা, তখন দুটোতেই ঠিক হতো। এগুলো একটু এই সমস্ত প্রশ্নগুলো না দেওয়া উচিত। ৮৯ তাহলে সি হলো। তারপর ৯০ ফি সুরাতিন বলো সিজদা ফিল কোরআন। আচ্ছা, তো ইন হুইচ সূরা দ্য ফার্স্ট prostration সাজদা ইজ মেনশনস দ্য হোলি কোরআন। ৯০ দাগের সঠিক উত্তর বি, সূরা আরাফে। তবে এখানে এই সূরা সিজদা সম্পর্কে কোশ্চেন আসছে বা এসেও ছিল ভারতীয় সিনেমা বিভাগের প্রশ্নতে, যে কতগুলি সূরাতে সাজদা আছে। তো ১৪টি সূরাতে সিজদা আছে, এবং যদি বলা হয় কয়টা সিজদা আছে তো ১৫টা সিজদা হবে। এটা অনেকে ভুল করে যে ১৪টাই সিজদা, না তা নয়, একটা সূরাতে ২ বার সিজদা আছে। তার মানে আমাদের কোরআনে সর্বমোট সাজদা আয়াত আছে ১৫টা, কিন্তু সূরা হচ্ছে ১৪, ঠিক আছে। তো এই অ্যাডভান্স আরবিক যে সমস্ত ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছো বা দিয়েছেন, অবশ্যই কমেন্টস করবে কতগুলি অ্যান্সার হলো, সঠিক হলো, অবশ্যই একটু কমেন্ট করবে। আর ভালো থেকো, সুস্থ থেকো। আর ইন্টারভিউর জন্য প্রস্তুতি নাও যারা কোয়ালিফাই করবে ভাবছো। তো ইন্টারভিউর জন্য যদি মনে হয় যে স্যার কীরকমভাবে কী প্রস্তুতি নেবো, তো অবশ্যই আমাকে কল করতে পারো।
হ্যাঁ, বা তাদের জন্য একটু ভাববো যে কেমনভাবে কী হবে না হবে, বা আমি পরবর্তীতে ইন্টারভিউ এর কিছু ভিডিও আমি দিতে পারি। হ্যাঁ, যদি আপনাদের থেকে বা তোমাদের থেকে সাড়া পাই ভিডিও করার জন্য, তাহলে অবশ্যই আমি ইন্টারভিউ সম্পর্কে বলবো। ভালো থাকবে, সুস্থ থাকবে, মা সালামাতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। তো আর ভিডিও করতে বা কোনো কিছু মানে অ্যান্সার করতে যদি ভুল ত্রুটি হয়ে যায় তো অবশ্যই ক্ষমা প্রার্থী, মাফ করবে।